নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের আগেরটা বলেছে তোমাকে সেই সকাল থেকে ড্যাশ মতো মনে পড়ছে। সঠিক অপশন হচ্ছে অপশন খ তোমার। আর একের দিয়ে বলেছে হাওয়াদের কি নেই। সঠিক অপশন হচ্ছে অপশন খ বাড়ি। পরে একের তিনে বলেছে হঠাৎ করে প্রায় কতজন কৃষক রমেশের কাছে এসে কেঁদেছিল। সঠিক অপশন হচ্ছে অপশন খ 20 জন। পরে একের চারে বলেছে ডাম্বল বুকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিল। সঠিক অপশন হচ্ছে অপশন গ সেজো কাকার। পরে একের পাঁচে বলেছে ভারতবর্ষ শব্দটি কোন ধরনের বিশেষ্য। সঠিক অপশন হচ্ছে অপশন খ সংজ্ঞাবাচক বিশেষ্য। পরে একের ছয় বলেছে আত্মবাচক সর্বনামের উদাহরণ হলো। সঠিক অপশন হচ্ছে অপশন খ আপনি। পরে একের সাথে বলেছে ক্রিয়ার মূলকে বলে। সঠিক অপশন হচ্ছে অপশন গ ধাতু। পরে একের আটে বলেছে তোকে নিয়ে আর পারি না আর এর তলায় দাগ। নিম্নরেখ পদটি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন গ অব্যয়। একের নয় বলেছে বৃথা সময় নষ্ট করো না বাক্যটি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন খ অনুজ্ঞাবাচক বাক্য। একের দশে বলেছে দরজা খুলছিস না কেন বাক্যটি। সঠিক অপশন হচ্ছে অপশন ঘ প্রশ্নবোধক বাক্য। পরে একের এগারোয় বলেছে এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় তো এর তলায় দাগ। নিম্নরেখ পদটি সঠিক অপশন হচ্ছে অপশন খ আলংকারিক অব্যয়। পরে একের বারে বলেছে নির্দেশক সর্বনাম হলো। সঠিক অপশন হচ্ছে অপশন ক এটা। পরে দুয়ে বলেছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুয়ের একেরটা বলেছে নাটোরের মহারাজার নাম কি। সকলে তাকে কি বলে সম্ভাষণ করতেন। নাটোরের মহারাজার নাম ছিল হচ্ছে জগদীন্দ্রনাথ আর তাকে সবাই নাটোর বলে সম্ভাষণ করতেন। দুয়ের দুয়ে বলেছে 20 জন কৃষক রমেশ কাছে এসে কেঁদে পড়লো কেন। অ্যান্সারটা দেখো। পরে দুয়ের তিনে বলেছে বুকুদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল। দেখো অ্যান্সার। পরে দুয়ের চারে বলেছে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। কোথায় বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। দেখো উত্তর। পরে দুয়ের পাঁচে বলেছে ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে। দেখো উত্তর। পরে দুয়ের ছয় বলেছে দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে। অ্যান্সারটা দেখো। দুয়ের সাথে বলেছে ওই দেখতে পাচ্ছেন না ভিড় ওখানে কিসের ভিড়। দেখো অ্যান্সার। দুয়ের আটে বলেছে কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দেখে নাও। পরে দুয়ের নয় বলেছে আবার 4 পয়সা দিয়ে কিনেছে। কে কি কিনেছিল। কে সেটা হচ্ছে অপু। কি কিনেছিল সেটা হচ্ছে শকুনের ডিম। অপয়স্য অপু শকুনের ডিম হচ্ছে তালবস্য কয়স্য দন্তের নয় একার র ডয়স্যই ম। পরে দুয়ের দশে বলেছে অপু পটুকে প্রথম কোথায় দেখে। দেখো উত্তর। পরে দুয়ের এগারোয় বলেছে দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল। দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। শুরুটা করবে হচ্ছে দুর্গা ছোট হাঁড়িতে তারপরে হচ্ছে এইটা লিখবে এই প্রশ্নের উত্তরটা। পরে দুয়ের বারোয় বলেছে হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল। দেখো উত্তর। পরে তিনে বলেছে 3-4টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনের একে বলেছে একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতিটির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। অ্যান্সারটা দেখো। পরে তিনের দিয়ে বলেছে ও কি কি কাণ্ড করছো তুমি। কে কি কাণ্ড করেছে। দেখো অ্যান্সার। পরে তিনের তিনে বলেছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। দেখো অ্যান্সার। পরে তিনের চারে বলেছে মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে একথা বলেছিল। সে কেন একথা বলেছিল। দেখো উত্তর। পরে চারে বলেছে 3-4টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারের একে বলেছে ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। কবির যাত্রাপথের অভিজ্ঞতার বিবরণ দাও। অ্যান্সারটা দেখো।
পরে ৪-এর ২ বলেছে পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো। দেখো অ্যান্সার। পরে ৪-এর ৩-এ বলেছে স্বপ্নে যে বেদনা আছে, গভীর স্বপ্নে কেন বেদনার অনুভূতি। দেখো অ্যান্সার এখান থেকে কি অবধি লিখবে। পরে ৪-এর ৪-এ বলেছে এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও। অ্যান্সার এখান থেকে চলছে এখন অ্যান্সারটা পর্যন্ত লিখবে। পরে ৫-এ বলেছে ৩-৪টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫-এর ১-এ বলেছে লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফেরার পর অপুর শোনানো ভ্রমণ কাহিনীটি নিজের ভাষায় লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৫-এর ২ বলেছে অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল, অপুকে তার গায়ে কাঁটা দিয়ে উঠল কেন। অপু হচ্ছে পথের পাঁচালী গল্পের মূল চরিত্র। পথের পাঁচালী বানানটা আশা করছি তোমরা পারবে, তোমাদের বইয়ের প্রথমেই দেওয়া আছে বানানটা। তারপরে লিখবে গল্পের মূল চরিত্র, ঠিক আছে। তারপরে প্রশ্নটা বলেছে তার গায়ে কাঁটা দিয়ে উঠলো কেন। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৫-এর ৩-এ বলেছে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল, সর্বজয়াকে তার গর্ব ও তৃপ্তির কারণ ব্যাখ্যা করো। সর্বজয়া হচ্ছে অপু দুর্গার মা, আর পরের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখ। পরে ৬-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৬-এর ১-এ বলেছে প্রশ্নবোধক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৬-এর ২-এ বলেছে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য লেখো। সমাপিকা ক্রিয়া ব্যবহার করে একটা বাক্য দেখো, অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একটা বাক্য দেখো। পরে ৬-এর ৩-এ বলেছে দুটো আত্মবাচক সর্বনাম ও দুটি আবেগসূচক অব্যয়ের নাম লেখো। দুটো আত্মবাচক সর্বনাম দেখো, এই তিনটের মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। আর দুটো আবেগসূচক অব্যয় দেখে নাও। পরে ৬-এর ৪-এ বলেছে চোখ অথবা মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। তোমাদের বইতে চোখটাকে ভিন্ন অর্থে ব্যবহার করে অনেক বাক্য দেওয়া আছে, আমি সবগুলো দেখে দিচ্ছি। এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো চোখ শব্দটাকে ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য তোমরা লিখে দেবে। এই পর্যন্ত চোখ দেওয়া আছে, এবার এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে ভিন্ন অর্থে ব্যবহার করে চোখ শব্দটা। সেরকম ভাবে মাথারও করে নেবে, দেখিয়ে দিচ্ছি সবগুলো। পরে ৭-এ বলেছে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। অ্যান্সার এখান থেকে এই পর্যন্ত লিখবে। নমস্কারান্তে নিজের নাম, এখানে হচ্ছে নিজের ঠিকানা, পিন নাম্বার নিজেদের দেবে, আর হচ্ছে যেদিন চিঠিটা লিখছো সেদিনকার তারিখ। এই ছিল তোমাদের ক্লাস 8-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।